এইচএসএ 26 ব্যাচ তোমাদের এই শেষ মুহূর্তে কিছু ইম্পর্টেন্ট সাজেশন দেবো ফিজিক্স নিয়ে, যেগুলো তোমাকে পরীক্ষা অনেক হেল্প করবে অ্যান্ড তোমার প্রিপারেশনটাকে গুছাইতে অনেক বেশি ইজি করবে অ্যান্ড তুমি বুঝতে পারবা কোন টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। তো আমরা একদম সময় নষ্ট করবো না, শুরু করে দিব আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে সাজেশনটা। এটা আমরা 10 মিনিট স্কুলের পক্ষ থেকে জাস্ট একটা সাজেশন দিচ্ছি ভাই, এটা কোনো প্রশ্ন না। আগে বলে এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে ওইখান থেকেই পরীক্ষা আসবে এমন না, বাট তুমি বুঝতে পারবা ইম্পর্টেন্স কোনগুলোকে বলে, অর্থাৎ তুমি কোনগুলোকে ইম্পর্টেন্স দিবা বা মনে করবা, কোনটাকে বাদ দিবা, এইটা একটা আইডিয়া তুমি এখানে পেয়ে যাবা। অ্যান্ড আমরা জানি যে আমাদের ফিজিক্সে মোট 10টা অধ্যায় আছে। তো এর মধ্যে আমি যদি একটু তোমাদেরকে ওভারঅল একটা আইডিয়া দিই এই ফাইনাল সাজেশনের মধ্যে যেখানে কি কি আছে, তার মধ্যে প্রথমেই দেখবা আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতরে অ্যানালাইসিস দেওয়া আসছে যে বিগত বছরগুলোতে কয়টা প্রশ্ন আসছে, কীভাবে আসছে। এছাড়াও তোমাদের এখানে প্রথমে একদম শুরুতে একটা ওভারঅল আইডিয়া দেওয়া আছে যে চ্যাপ্টার অ্যানালাইসিসটা কেমন হবে, অর্থাৎ তোমার এখানে কোন চ্যাপ্টার থেকে কয়টা সিকিউ কয়টা এমসিকিউ, সিকিউ এমসিকিউ আসার যে ইম্পর্টেন্সটা এটা তুমি প্রথমেই দেখতে পারবা। এরপরে আবার প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে বিগত বছরগুলোতে কয়টা সিকিউ কয়টা এমসিকিউ আসছে ওইটা দেখতে পারবা। বুঝছো? গেল। তো এখন কথা হলো ভাই, প্রথম অধ্যায়টা আমরা জানি যে এটা কম বেশি কেউ পড়ে না, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। মাঝে মাঝে একটা এমসিকিউ আসতে পারে, বাট ওই একটা এমসিকিউর জন্য এত এফোর্ট দিয়ে আসলে লাভ নাই, কারণ তোমার এখনও 9টা অধ্যায় শেষ করতে হবে এবং ওইখান থেকে সিকিউ আসবে, এমসিকিউ আসবে। তো আমরা এই জন্য ওইদিকে একটু বেশি ফোকাস করবো। এছাড়া তুমি যদি দেখো যে ভেক্টর, গতিবিদ্যা, নিউটন বলবিদ্যা প্রত্যেকটা অধ্যায় আসলে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা অধ্যায় থেকে তোমার সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। যেহেতু তোমাদের 8টা সিকিউ আসবে, তোমরা 5টা অ্যান্সার করবা, তো তোমাদের এই 9টা অধ্যায় থেকে যেই কোনো জায়গা থেকে তোমার সিকিউ আসতে পারে। তো কোনোটা বাদ দেওয়ার কোনো অপশন নাই। বাট তোমার যদি মনে হয় না ভাই কোনো রকম 70-80 পাওয়া দেন, একদম কোনো রকম, তখন ভাই তোমাকে বলবো এখান থেকে 6টা অধ্যায় পড়ো, 7টা অধ্যায় পড়ো। বাট একদম ভাই ইজিলি যদি তোমাকে বলি যে এইখান থেকে ভেক্টরটা হচ্ছে একদম মাস্ট, এটা তো রাখা যাবে না, এটা দেখ বলো কেন। আচ্ছা, পেন দিয়ে কি করা যাবে? হ্যাঁ, এই ভেক্টরটা হচ্ছে ভাই একদম মাস্ট, এটা তোমার ফিজিক্সের মাদার অফ ফিজিক্স বলতে পারো, ফিজিক্স ফার্স্ট পেপারে, ঠিক আছে? এটা বোঝা লাগবে। তারপর তোমার গতিবিদ্যা যদি সহজ লাগে, আমার কাছে মনে হয় গতিবিদ্যা বেশি পড়া সহজ, কারণ নিউটন বলবিদ্যা অনেকের কাছে কঠিন লাগে। যাদের কাছে কঠিন লাগে তোমরা স্কিপ করতে পারো যদি তোমাদের অনেক সিলেবাস বাকি থাকে। ধরো ভাইয়া 60%, 70% কোনো রকম সিলেবাস শেষ হয়েছে, তো বাকিগুলো তো শেষ করা লাগবে, তখন তোমরা এগুলা পড়তে পারো। বাট কারো ভাই 30%, 40%, 50% সিলেবাস শেষ হয় নাই, তখন যদি কঠিন অধ্যায় দিয়ে শুরু করো তাহলে ভাইয়া কিন্তু অনেক কিছুই বুঝতে পারবা না। তো এখন কাজ শক্তি ক্ষমতা খুবই সহজ একটা অধ্যায়, মহাকর্ষ অবশ্যই খুবই সহজ একটা অধ্যায়, পর্যাবৃত্ত গতি খুবই সহজ। আর এইটা ভাই একটু মাস্ট পড়ো, 2 আর 10, এইটা ভাই কোনোভাবে মিস দিও না। এই 2 আর 10টা পড়ো, কেন জানো? এই 10 নম্বর অধ্যায়ের সাথে ফিজিক্স সেকেন্ড পেপারের অধ্যায় 1 মানে তাপগতিবিদ্যার খুবই ক্লোজ কানেকশন আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য একটু পড়ো। আর এর মাঝখানে আমি যদি বলি তোমাদেরকে এই 6টা অধ্যায় মাস্ট তোমরা একটু পড়ে যাওয়ার চেষ্টা করো, কারণ এগুলো সহজ ভাই, খুব বেশি কঠিন না। এরপরে যত বেশি পড়তে পারবা তোমার লাভ তত বেশি, কারণ আলটিমেটলি ভাইয়া এইচএসসি পরীক্ষাই তো শেষ না, তোমার অ্যাডমিশনের জন্য একটা ভালো মার্কস লাগবে। অনেক জায়গায় আছে, যেমন বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে হইলে একটা ভালো মার্কস দেখায় তোমাকে প্রিলিমিনারিতে টিকতে হবে, মানে তুমি জাস্ট পরীক্ষায় বসতে পারবা, এই যোগ্যতা অর্জন করতে হলে তোমাকে একটা ভালো মার্কস লাগবে। তো ওইটার জন্য যাদের টার্গেট ওগুলা, তারা ভাই এইসব দিকে তাকায় না, তারা চুপচাপ পড়তে বসো। আর যারা হচ্ছে একটু কোনোরকম আটকায় গেছো, পড়া হয়েছে হয় নাই এরকম অবস্থায় আসো, তোমাদের জন্য মূলত এটা বিষয় হেল্প করবে। তো এখন কথা হলো যে ভাই আমি যদি 1 নম্বর অধ্যায় থেকে শুরু করি, এখান থেকে দেখো যে বিগত বছরগুলোতে খুব একটা প্রশ্ন আসে নাই, তো আমরা জাস্ট একটু দেখে যাই যে আসলে কীভাবে সাজানো হয়েছে। বোর্ড অ্যানালাইসিসটা খুব ইম্পর্টেন্ট, যে এখান থেকে কয়টা সিকিউ কয়টা এমসিকিউ আসছে, যেহেতু কোনো সিকিউ কখনো আসা নেই, এখানে সব কিছু এমসিকিউর জন্যই দেওয়া আছে। টপিক অ্যানালাইসিস কী ভাই, এখানে কোন কোন টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, একদম প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে কীভাবে সাজানো আছে। তারপর তোমার হচ্ছে এখানে দেখো কী কী ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, এবং এই টাইপের এমসিকিউগুলো নট যে খালি এই কটা পড়লেই হবে, তুমি এই কটা তো পড়বাই। এরপরে এখান থেকে বুঝে বিগত 5 বছরের ভাইয়া এমসিকিউ ক খ শেষ করা মাস্ট, তোমার জন্য ফরজ, তুমি যদি ভালো করতে চাও। অর্থাৎ তোমার বিগত 5 বছরের এমসিকিউ বোর্ড প্রশ্ন, সবগুলো বোর্ড প্রশ্ন ক এবং খ, তোমার বোর্ড প্রশ্নগুলো শেষ করতে হবে, তাহলে তুমি ভালো করতে পারবা। বুঝছো? আচ্ছা, তো গেল এটা। এখন কথা হলো ভাইয়া এরপরে প্রত্যেকটার মধ্যে আবার উত্তরমালা দেওয়া আছে, এরকম সুন্দর করে অ্যান্সার দেওয়া আছে।
তো এইখানে যদি আমরা একটু ভেক্টর অধ্যায়টা দেখি, ভেক্টর অধ্যায়ের সৃজনশীলের পার্টে কয়টা প্রশ্ন কোন বোর্ডে কতবার আসছে সব দেওয়া আছে। বাট যেহেতু তোমাদের এখন হচ্ছে তোমাদের সিঙ্গেল প্রশ্ন, একটা প্রশ্নে পরীক্ষা দিচ্ছ ভাইয়া, 2018 সালে দেখো সম্মিলিত বোর্ড হয়েছিল লাস্ট 2018 সালে, আর 2026 সালে এসে আবার সম্মিলিত বোর্ড হইতেছে। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম এইচএসসি পরীক্ষা 2018 সালে, তখন কিন্তু ভাইয়া আমাদের সময়ে এই সম্মিলিত বোর্ড পরীক্ষা ছিল। আর এরপরে যে তোমরা পরীক্ষা দিচ্ছ, মানে তোমাদের একটা অভিন্ন প্রশ্নে পরীক্ষা দিবা বাংলাদেশের সবাই, ঠিক আছে? তো এরপরে তোমার এমসিকিউতে ভাইয়া কয়টা প্রশ্ন কোন বোর্ডে কতবার আসছে সব কিছু এখানে সুন্দর অ্যানালাইসিস দেওয়া আছে, এবং টপিক অ্যানালাইসিস। ভাইয়া তুমি যদি অ্যাটলিস্ট মানে আগে থেকে ভালো করে পড়া থাকে, তুমি খালি এই পার্টটাই টপিক অ্যানালাইসিসটা ভালো করে আগে দেখবা, এটা ভালো করে শেষ করে বুঝতে পারবা যে কোন কোন টপিকগুলো এখানে আছে। তোমার যদি আগে একটা আইডিয়া থাকে, তুমি টপিক ধরে ধরে শেষ করো, তখন তুমি এই সিকিউ দিয়ে এখানে মনে করো 5টা 6টা 7টা তোমার হচ্ছে রেফারেন্স প্রশ্ন দেওয়া আছে, বাট ওই একটা প্রশ্ন করে তোমার কখনোই কিছু হবে না ভাইয়া। তোমার ওই একটার সাথে মিল রেখে আরও 3টা 4টা 5টা প্রশ্ন নিজের করা লাগবে, হাতে ধরে বসে করা লাগবে, ঠিক আছে? তো আর তোমাদের এমসিকিউর জন্য ভাই আমি একটু বলে রাখি, আমাদের এমসিকিউ কিন্তু অলরেডি তোমাদের ফার্স্ট পেপারের জন্য টপ 200 এমসিকিউর ভিডিও চলে গেছে বা চলে যাবে। আমি যখন ভিডিও শ্যুট করতেছি তখন যাওয়ার কথা। তো এইগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে তোমার পরীক্ষাতে একটা আইডিয়া নেওয়ার জন্য, এমসিকিউতে কীভাবে ভালো করতে হয়, অল্প সময় কীভাবে অ্যান্সার করতে হয়, বুঝছো? বাট তোমরা একটু ভাই আগে থেকে পড়া শুরু করো। আচ্ছা, সাজেশনটা জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য, নট এটা কোনো মানে এটাই আলটিমেট গোল বা এটা কোনো ফিক্সড কিছু না কিন্তু ভাইয়া, এটা জাস্ট তোমাকে একটা গাইড করবে। আচ্ছা, যেমন আমি যদি তোমাকে বলি যে ভেক্টর অধ্যায় থেকে ভাইয়া 4টা টাইপ সবচেয়ে বেশি আসে। একটা হচ্ছে লব্ধি, যে কোনো তোমার মান দেওয়া থাকবে লব্ধি বাড়ি করতে হবে, ঠিক আছে? এটা উপাংশে বিভাজন হইতে পারে, বা তোমার হচ্ছে লম্বাংশ উপাদ্য, মানে অনেকগুলা ভেক্টর দেওয়া থাকতে পারে, লব্ধি বাড়ি করতে হইতে পারে। 2 নম্বর হচ্ছে তোমাকে নদী নৌকার ম্যাথগুলো করতে হবে, নদী নৌকার ম্যাথগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। 3 নম্বর হচ্ছে তোমাকে ডট গুণ ক্রস গুণের ম্যাথগুলো করতে হবে, এবং 4 নম্বর হচ্ছে তোমাকে ডাইভারজেন্স কার্ল গ্রেডিয়েন্ট, এগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। তো এগুলো এখানে সুন্দর করে লেখা আছে। এবং এর পাশাপাশি আমি যদি এক্সট্রা বলি, তোমাকে যে বৃষ্টি ছাতার যে ম্যাথগুলো, কত অ্যাঙ্গেলে বৃষ্টি ছাতা ধরতে হবে, বৃষ্টি কত অ্যাঙ্গেলে পড়তেছে, বাতাস থাকলে কি হবে, বাতাস না থাকলে কি হবে, এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে পেঁচায় তোমাদের পরীক্ষায় আসতে পারে। এবং এটা রিলেভেন্ট তোমাদের কিছু মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এখানে দেওয়া আছে, একদম মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো। কিন্তু এর বাইরেও কিন্তু ভাই আরও এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে ভাই যে কোনো একটা বই তো পড়া মাস্ট, কারণ বইয়ের ভিতর থেকে তোমার অ্যাটলিস্ট 25টা এমসিকিউর মধ্যে 8টা থেকে 10টা এমসিকিউ থিওরি প্রশ্ন আসবে, আর 15টা প্রশ্ন তোমার আসবে ম্যাথের টাইপের, বুঝছো? তোমাকে ওইরকম করে থিওরি এবং প্র্যাকটিস একসাথে করতে হবে। তো এখানে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ দেওয়া আছে, এগুলো তো নিজেরা দেখবা, প্র্যাকটিস করবা, তারপর উত্তরের সাথে মিলাই নিবা। এর পাশাপাশি ভাইয়া এই টাইপের আরও প্রশ্ন প্র্যাকটিস করবা, এই টাইপের আরও প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করবা। এরপর দেখো সিকিউর পার্টটা দেখো, সিকিউর পার্টটাতে ভাই আমরা কি আছে দেখো, আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিছি। যেমন ধরো এই যে এই প্রশ্নটা তোমার হচ্ছে মানে বৃষ্টি ছাতার যে ম্যাথগুলো যে বললাম, আপেক্ষিক বেগের ম্যাথ। এবং তারপরে দেখো তোমার হচ্ছে এইখানে কি বলে ওই যে সামন্তরিকের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে কর্ণ বরাবর ভেক্টর হয় তাহলে কি হবে, তারপর তোমার হচ্ছে বাহু বরাবর যদি ভেক্টর হয় তাহলে কি হবে, এই টাইপের প্রশ্নগুলো তোমার হচ্ছে অনেক বেশি আসে। এইখানে ওই টাইপগুলো কভার করে দেওয়া আছে। নদী নৌকার ম্যাথগুলোর ক্ষেত্রে সর্বনিম্ন সময়ে, তারপর হচ্ছে সর্বনিম্ন দূরত্বে, এই টাইপের যে প্রশ্নগুলো কখন কীভাবে পার হইতে পারবে, শর্তগুলো কি, এখানে এই প্রশ্নগুলো দেওয়া আছে ভাইয়া। অ্যাটলিস্ট এগুলা দেখে যাবা এবং এই টাইপের প্রশ্ন নিজেরা প্র্যাকটিস করে যাবা, তাহলে ইনশাল্লাহ একটা আইডিয়া পাবা যে প্রশ্নের টাইপগুলো কেমন কেমন হয়। তারপর দেখো গতিবিদ্যার মধ্যে দেখো গত 5 বছর তোমার হচ্ছে এটা শর্ট সিলেবাসে ছিল না। 21 থেকে 25 পর্যন্ত শর্ট সিলেবাস পরীক্ষা হয়েছে, তখন গতিবিদ্যা অধ্যায়টা ছিল না। 20 সালে ফুল সিলেবাস ছিল, বাট ওরা কিন্তু তোমার হচ্ছে পরীক্ষা দিতে পারে নাই, কারণ করোনার জন্য পরীক্ষা নেওয়াই হয় নাই। আর 26 সালে তোমরা পরীক্ষা দিচ্ছ, এই এতদিন পরে, এই 5 বছর পরে তোমরা আবার গতিবিদ্যা পড়তেছো। 5 বছর পর। ধরো তুমি যখন ক্লাস 6-এ ছিলা, মাত্র 6-এ উঠছো, মানে 5 পাস করছো, তুমি যখন 5-এ পড়তা, তখন যারা পরীক্ষা দিচ্ছে তারা হচ্ছে, সরি তুমি তো 5-এ না, কারণ তুমি তো ইন্টারে পরীক্ষা দিবা, সরি একটু ক্যালকুলেশন মিস্টেক। তুমি যখন 7-এ পরীক্ষা দিচ্ছ, ফাইনাল পরীক্ষা, তখন যারা এইচএসসি পরীক্ষা দিছে 2020 ব্যাচ, তারা কি করছে, গতিবিদ্যা পড়ছে। তো
তো তোমার এখন কি একটু আবার নতুন করে পড়তে হচ্ছে। তো এটার একটা অ্যানালাইসিস তো পাবাই, এবং কোন টপিকগুলো থেকে কীভাবে প্রশ্ন আসে এবং রিলেভেন্ট তোমার হচ্ছে সেমভাবে আবার দেখো ইম্পর্টেন্ট সব এমসিকিউগুলো দেওয়া আছে, এবং এর পাশাপাশি দেখো তোমার হচ্ছে সিকিউগুলো দেওয়া আছে, ইম্পর্টেন্ট কিছু প্লাসের ম্যাথ দেওয়া আছে, এবং প্রত্যেকটা অধ্যায় এরকম সুন্দর করে সাজানো আছে। যেহেতু বিগত 5 বছর এই প্রশ্ন আসে না এখান থেকে, তাই খুব বেশি প্রশ্ন মানে রিসেন্ট প্রশ্ন নাই, ঠিক আছে। তো এগুলো তোমার জন্য ওই আগের প্রশ্ন দেখতে হবে, তোমাকে 2016 থেকে 20-এর প্রশ্ন দেখতে হবে। 16 থেকে 20 পর্যন্ত, 20 তো পরীক্ষা হয় নাই, 16, 17, 18, 19 এই 4 বছরের প্রশ্ন তোমাকে দেখতে হবে। তারপর দেখো তোমার হচ্ছে নিউটনের বলবিদ্যা, এটা আবার ছিল শর্ট সিলেবাসে ছিল, সেমভাবে ভাই একদম সেমভাবে এটাও সাজানো হয়েছে ওইভাবে। তোমার আসলে কোন কোন অধ্যায়গুলা এবং তার মধ্যে রিলেভেন্ট কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেওয়া আছে, বাট এর বাইরেও কিন্তু ভাই অনেক এমসিকিউ আছে, সবগুলো তো এখানে সাজেশন দেওয়া সম্ভব না। সাজেশন দেওয়ার মূল উদ্দেশ্য কি? তোমাকে একটা আইডিয়া দেওয়া, কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন সলভ করানো, বাট এর বাইরে ভাইয়া তোমাকে টপিক ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। যেমন এখানে দেখো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন ব্যাংকিং কোণের ম্যাথ প্রতি বছরই বোর্ডে আসতো। এখন তোমাদের যেহেতু সম্মিলিত বোর্ড, একটাই প্রশ্ন হবে না, তো এই একটা প্রশ্নের মধ্যে এই টপিকটা আসার সম্ভাবনা অনেক 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 বেশি। এর পাশাপাশি তোমাকে জড়তার ভ্রামক থেকে প্রশ্ন আসতে পারে, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এরকম করে যদি দেখো একটু জাস্ট এখানে বেশি করে দেখাইতে পারবো একসাথে। দেখো এখানে জড়তার ভ্রামক থেকে প্রশ্ন আসছে, চাকতি হলে কি হবে, সিলিন্ডার হলে কি হবে, এগুলোটা ভালো করে দেখতে হবে। সেম ভাইয়া কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা খুবই সহজ, তোমাদের 9, 10-এর সাথে অনেকটাই মিল আছে। এই অধ্যায়টা একটু যদি অল্প ভালো করে প্র্যাকটিস করতে পারো, তোমার হচ্ছে ঘর্ষণটা ভালো করে বুঝতে পারো, তোমার হচ্ছে ঢালু তলে ঘর্ষণ, ঢালু তলে চলাচল, তারপর তোমার কুয়া খালি করার ম্যাথ, কর্মদক্ষতা ক্ষমতার ম্যাথ, কাজের কিছু ম্যাথ, কাজ শক্তি উপপাদ্য ভালো করে যদি বুঝো, এর বাইরে কোনো প্রশ্ন আসবেই না। বাট তোমাকে একটু ভালো করে টপিকগুলো ধরে প্রত্যেকটা কনসেপ্ট বুঝতে হবে, ঠিক আছে। এবং লাস্ট মোমেন্টের জন্য ভাইয়া আপাতত একটু অ্যানালাইসিসগুলো দেখবা, এবং তারপরে দেখবা যে এখানে কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে সিকিউর জন্য, এমসিকিউর জন্য। এবং সেমভাবে ভাই আবার তোমার হচ্ছে দেখো প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ দেওয়া আছে, এই যে সবগুলো এমসিকিউ ইম্পর্টেন্ট এমসিকিউ, তারপরে আবার সিকিউ দেওয়া আছে, ঠিক আছে। খুব বেশি সিকিউ দেওয়া নেই, জাস্ট তোমাকে একটা আইডিয়া দেওয়ার জন্য, ঠিক আছে। এবং ভাইয়া এইখানে দেখো আমাদের মানে একটা খুবই ইম্পর্ট্যান্ট কোর্স হচ্ছে অ্যাডমিশন কোর্স। ভাই দেখো তোমাদের এইচএসসি একটা সাময়িক ব্যাপার, এইচএসসি পরীক্ষা জাস্ট একটা ওয়ে তোমাকে অ্যাডমিশনের জন্য রেডি করা বা অ্যাডমিশনের একটা রেজাল্ট রেডি করা, বাট আলটিমেটলি ভাই তোমার অ্যাডমিশনে ভালো করতে হইলে তোমার একটা প্রপার গাইড দরকার শুরুর দিন থেকে। সময়টা খুবই কম, 2 থেকে 3 দিন, 2 থেকে 3 মাস থাকবে, আসলে 2-3 দিনের মধ্যে চলে যাবে। মানে 2-3 দিন যে বলছি মুখ ফসকায় বলে ফেলছে, এটা আসলে ঠিকই বলছে, কারণ যখন শুরু হবে আর যখন শেষ হবে মনে হবে 2 রাত ঘুমাইছো, তো এরকম করে ফার্স্ট চলে যায়। তো ফার্স্ট ডে থেকে ভাইয়া এই সব ফুল সিলেবাসের প্রিপারেশন নেওয়া কিন্তু এত সহজ না। গত 5 বছরের কিন্তু পোলাপান শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েও ভালো করতে পারে নাই, অর্ধেক সিলেবাসে পরীক্ষা দিয়ে ভালো করতে পারে নাই, আর তোমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিবা। তোমরা এখন থেকে একটু রেডি হতে পারো, তুমি একটু যদি আগে থেকে প্রিপেয়ার করতে পারো, তোমার দেখবা অনেক বেশি ইজি হয়ে যাবে পুরো জার্নিটা। ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট মেডিকেল, ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে ভালো ভালো পরীক্ষায় বা ভালো ভালো সাবজেক্টে পড়ার যে চান্সটা আরও বেশি উপরে ওঠা যাবে। তো এটার জন্য আমাদের 10 মিনিট স্কুলে অ্যাডমিশন কোর্স আছে 26 ব্যাচের জন্য, ভার্সিটি প্লাস গুচ্ছ, আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্স নাই। তো আমাদের এই ভার্সিটি প্লাস গুচ্ছের যে ক্লাসটা, এটা তোমাকে মেডিকেলেও অনেকটা হেল্প করবে, বাট প্রপারলি ফুল তো হেল্প হবে না। বাট অ্যাটলিস্ট যারা ভার্সিটি টার্গেট করবা, ঢাকা ইউনিভার্সিটি যাদের পড়ার স্বপ্ন, তারা ট্রাই করতে পারো। এবং এই কোর্সের প্রত্যেকটা জিনিস একদম বেসিক থেকে শুরু করে তোমাদের যত রকম হেল্প লাগবে, পরীক্ষা, ডাউট সলভ, সব কিছু পেয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, তো সেমভাবে ভাই আমাদের অধ্যায় 6 এরকম করে সাজানো আছে, তারপর অধ্যায় 6 দেখো প্রত্যেকটা জিনিস। তো এই পুরো জিনিসটা কিন্তু ভাইয়া তোমরা আমাদের যে একদম ফ্রিতে সব কিছু অ্যাপের মধ্যেও দেওয়া আছে, ফ্রি কোর্সের মধ্যে, অথবা তোমরা 16910-তে কল করো, তাহলে তোমরা এই সাজেশনটা পেয়ে যাবা, বুঝছো। 16910 এই নাম্বারে কল করলেও তোমরা কোর্স রিলেটেড যে কোনো কিছু যদি জিজ্ঞেস করতে চাও, আমাদের অ্যাডমিশন কোর্স নিয়ে, আগে ভর্তি হলে কি অফার আছে তোমার জন্য, সব কিছু নিয়ে কথা বলতে পারবা। অ্যাট দ্য সেম টাইম তোমরা এই সাজেশনটাও তখন নিয়ে নিতে পারবা। প্রত্যেকটা অধ্যায় এরকম করে 6, 7, 8 প্রত্যেকটা টপিক অ্যানালাইসিস, এমসিকিউ, সিকিউ এভাবে দেওয়া আছে। এখন তোমার কাজ কি ভাই? তোমার কাজ হচ্ছে বসে বসে এগুলো পড়া, প্র্যাকটিস করা, এবং এর বাইরে আর কি কি প্রশ্ন আসছে এই সবগুলো দেখা, বুঝছো। এইভাবে তুমি যদি একটু পুরো সাজেশনটা একবার জাস্ট ওভারভিউ করো, দেখবা যে স্প্রিংয়ের ম্যাথগুলা, তরঙ্গের যে অধ্যায়, বিটের ম্যাথগুলা, প্রত্যেকটা জিনিস, স্থির তরঙ্গ, তারপর যে টপিকগুলো আছে, এই প্রত্যেকটা জিনিস তুমি পেয়ে যাবা। এবং লাস্টে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এটা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়, অনেকবার প্রশ্ন আসছে, কোন কোন টপিকগুলো আছে একটু ভালো করে দেখলে বুঝতে পারবা। এবং তারপর দেখো রিলেভেন্স এমসিকিউ, তারপর হচ্ছে সিকিউ, যে আর্দ্রতা কি, বৃষ্টি হবে নাকি হবে না, এই টাইপের সব কিছু তোমরা হচ্ছে
এই একটা সাজেশনের মধ্যে পেয়ে যাবা। এখন তোমার কাজ কি ভাই? জাস্ট ঠান্ডা মাথায় এগুলো একটু পড়ার, বুঝছো? অ্যান্ড আমাদের তো অ্যাডমিশন কোর্সের কথা অলরেডি বললামই, তো এটা হচ্ছে পরবর্তী কথা ভাই। আগে তোমরা এইচএসসি পরীক্ষাটা ভালো করো, এটাকে টার্গেট করো, ঠিক আছে? সামনে যেটা আছে ওইটাকে প্রথমে ভালো করে টার্গেট করে ওটাকে সর্বোচ্চ ভালো দিয়ে তারপর ইনশাআল্লাহ আমরা পরবর্তী যা যা জার্নি আছে শেষ করবেন। তোমাদের সব কিছুতে 10 মিনিট স্কুল শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আর আমি তো আসি তোমাদের রিফাত ভাইয়া, তোমাদের ফিজিক্সের জার্নিটাকে আরেকটু সহজ করতে ইনশাল্লাহ আমি থাকবো তোমাদের সাথে। পাশাপাশি তোমার সিয়াম ভাইয়া, ফারদিন ভাইয়া, এরপর তোমার হচ্ছে কেমিস্ট্রি তো এরকম বস টিচাররা আছে, ম্যাথে এরকম আদিত্য ভাইয়া সহ আরও বস টিচাররা আছে, আবিদ ভাইয়া আছে, বায়োলজি তোমাদের সব ডাক্তার ভাইয়াপুরা আছে যারা অলরেডি ডাক্তার হয়ে গেছে, এরকম ভাইয়াপুরা ক্লাস নিচ্ছে, মেহেদি ভাইয়া, প্রীতি আপু, তোমার বাকি যতজন টিচাররা আছে। এবং প্রত্যেকটা সাবজেক্টে সেম তোমার হচ্ছে যারা অন্য ইউনিটে পরীক্ষা দিবা, ডি ইউনিটে পরীক্ষা দিবা, ওদের জন্য দেখো সব কিছু এরকম করা লেখা আছে। বি ইউনিট, সি ইউনিট, প্রত্যেকটা কোর্সে এরকম আমাদের সব কিছু সাজানো থাকে। বাট তোমার কাজ একটাই ভাইয়া, একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করা, নিজের একটা স্বপ্ন বাস্তবায়ন করতে যা যা করা লাগে, যত কষ্ট করা লাগে ওইটা করার মাইন্ডসেটটা রেডি করা। ইনশাল্লাহ ভাইয়া তোমার যে কোনো স্বপ্ন, যে কোনো ইচ্ছা পূরণ করার জন্য আমরা সবাই থাকবো। তোমার বাবা মায়ের স্বপ্নটা পূরণ করার জন্য এখন থেকেই চেষ্টা করো, যতটুকু ভালো করতে পারো। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা শেষ দেখে ছাড়বো।